নমস্কার। একটি জন্মচাটের লগ্নের সপ্তম অধিপতি বা সপ্তম ভাব দেখে শুধু বিবাহ বিচার করা যায় না। এটি একটি জটিল কঠিন প্রক্রিয়া। বিচারের ক্ষেত্রে দেখুন 1-2-2001 জন্ম 14টা 20 ঘাটশিলায় লগ্নের সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করি। লর্ডকে বৃহস্পতি দ্বাদশে 7-12তে চলে গেছে, সাধারণভাবে বিচার করলে খারাপ। অষ্টম লর্ড শনি যুক্ত, তাও খারাপ। সপ্তমে কেতু বসে, তার মানে বিচ্ছেদ দেবে, কিন্তু কেতু উচ্চস্থ, সেক্ষেত্রে বলবান বা উচ্চস্থ গ্রহ কখনো নেগেটিভ প্রভাব দেয় না। তার থেকেও গভীর বিষয়, আমরা ভাব চাটে আসি। দেখুন চাটের মধ্যে কেতু সপ্তমে নেই, অষ্টমে চলে গেছে। কেতু সপ্তমের ফলই দেবে না। সপ্তম অধিপতিকে বৃহস্পতি, নক্ষত্র কৃত্তিকা, লর্ডকে রবি, লগ্ন সাপেক্ষে অষ্টমে, তার মানে অষ্টম মানে বাধা। তাহলে বিবাহ ক্ষেত্রে নক্ষত্র লর্ড বাধার কারক হয়ে যাচ্ছে। ভাবচাটে আসুন, দেখুন রবি কিন্তু অষ্টমে নেই, নবমে চলে গেছে, তাহলে কিসের বাধা দেবে? সপ্তম অধিপতি শনির সাথে যুক্ত, অষ্টম লর্ডের সাথে, তারা বাধা দেবে। কিন্তু দেখুন নবাংশতে শনি কিন্তু বসে রয়েছে স্বক্ষেত্রে। রাহু দৃষ্টি দিচ্ছে সপ্তমে, লর্ডকে পুনর্বসু, পুনর্বসু নক্ষত্র, লর্ডকে বৃহস্পতি, বৃহস্পতি D9-এ দেখুন স্বক্ষেত্রে, D7-এও দেখুন স্বক্ষেত্রস্থ হয়ে বসে আছে। তাহলে রাহু যে নক্ষত্র স্পর্শ করে আছে তার লর্ডও কিন্তু ডিভিশনাল চার্টগুলো শুভ। কারক গ্রহ দেখব, মেয়েদের ক্ষেত্রে বিবাহ কারক মঙ্গল, ছেলেদের ক্ষেত্রে শুক্র। এটি যদি মেয়ের চার্ট হতো, মঙ্গল D1-এ শুক্রের ঘরে, D9-এ বুধের ঘরে, ছেলেটি শৌখিন হতো, রুচিযুক্ত হতো এবং বুধের D9-এর কানেকশানের জন্য চাইল্ডিশ খানিকটা বিহেভিয়ারও তার মধ্যে দেখতে পেতাম আমরা। এবার যদি এই চারটি ছেলের হতো, তার কারক মানে তার ওয়াইফের কারককে শুক্র, D1-এ দেখুন শুক্র উচ্চস্থ, আর D9-এ দেখুন শুক্র রবির ঘরে, তার মানে তার ওয়াইফ যেহেতু D1 চার্টের মধ্যে উচ্চস্থ, তার মানে তার রুচি, শৌখিনতা, আর্টিস্টিক ক্রিয়েটিভ সত্তা এগুলো থাকতো। আর যেহেতু চার্টের মধ্যে নবাংশতে শুক্র রবির ঘরে, তার জন্য তার ব্যক্তিত্ব কিন্তু অনেক স্ট্রং হতো। এভাবে গভীরভাবে বিচার করলে তবে সঠিক বিচার আমরা পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।